অটো পাস করে চাকরির ভাইবা দেবার যাচ্ছেন, বেশ ভালো কথা। তা আপনার নাম কোনা কি? স্যার, আপনার সামনে তো ফাইল দিয়ে থুছি, ওটার তো নাম ঠিকানা সব দেওয়াই আছে, ওটি থেকেই দেখলেন। আজে এটাই আপনাদের অটো পাস করার প্রধান বৈশিষ্ট্য। অটো পাস করে তো একবারে আলসা হয়ে গেছেন, ইনকে করলে তো চাকরি পাবেন না। আচ্ছা, পানির মধ্যে সাঁতার কাটার পান নাকি? না স্যার, সাঁতার টাতার কাটার পাই না, হাতত সময়ই নাই, সাঁতার কাটা শিখবো কখন? জাহাজের ক্যাপ্টেন পদে চাকরি লেবার যাচ্ছেন আর করছেন সাঁতার কাটার পান না, আপনার কি চাকরি হবি? ওই যে স্যার, কোনো সময়ই পাইনি। পরীক্ষা না দিয়ে অটো পাস করছেন, গোটাল বছর বাড়ি ছুটে বসে থাকছেন, আর আপনি করছেন সময়ই পাননি। সেটাই তো কোনো স্যার, সারা মাস বছর তো ঘরের মধ্যে শুতে বসে থেকে কাটছে, করোনার ভয়ে তো বের হয়নি, সাঁতারটা কাটবো কখন? না না ভাই, আপনাকে তো চাকরি দেওয়া যাবে লয়। আপনি জাহাজের ক্যাপ্টেন পদে চাকরি করবে যাচ্ছেন, অথচ সাঁতার কাটার পান না, আপনাকে চাকরিটা দিমু কেঙ্কা করে? স্যার, আপনার কথা হিসেবে আমি যদি এখন জাহাজের ক্যাপ্টেন পদে চাকরি লিবার যায়, তাহলে আগে আমার সাঁতার শেখা লাগবে। আচ্ছা, এখন তাহলে আপনি কোন, যারা উড়োজাহাজ চালায় তারা কি উড়বের পায়? বুঝলাম আপনার কথার যুক্তি আছে, কিন্তু উড়োজাহাজ আর জাহাজের মধ্যে মেলা পার্থক্য আছে। আচ্ছা, আপনার বাড়ি গুটি হলো? স্যার, আমার বাড়ি তো থানার সামনে। থানার সামনে বাড়ি? ও আচ্ছা, থানাটা গুটি? স্যার, থানা তো আমার বাড়ির সামনে। আরে ভাই, আপনি তো সেটাই করছি, আপনার থানাটা কুটি হলো আর আপনার বাড়িটা কুটি হলো। স্যার, আমার তো থানার সামনে বাড়ি আর বাড়ির সামনে থানা, দুটো একবারে সামনাসামনি। আচ্ছাই বিটলে হোসেন, তো আপনার চেহারা দেখলেই বোঝা যায় যে আপনি অটো পাসের ছাত্র। স্যার, আমরা যারা অটো পাস করছি, কথায় কথায় এত মানুষ যে অটো পাসের খোটা দেয়। আচ্ছা, আমরা কি অটো পাস করে পৃথিবী উল্টো পাল্টা করে দিছি? এত খোটা দেন কৃষক? চাকরি যদি দেন তাহলে দেন, না দিলে আমি চলে যাই। একে তো অটো পাস করছে, তারই মধ্যে ভাইবা দেবার এসে আবার তাপ লিখছে। দেখি বাড়ি ঘরের খোঁজ নেই, যদি টাকা পয়সা আল্লাহ হয় চাকরি দেবো, না হয় না দেবো। ডাইরেক্ট তো বাড়ি ঘরের কথা কোয়া যাবে লয়। এ ঘটনা হচ্ছে, আপনার বাড়ির রাস্তা কি হাসপাতালের দিক গেছে? কি যে কোন স্যার, আমার বাড়ির রাস্তার কি অসুখ আছে যে হাসপাতালের দিকে যাবি? আচ্ছা ভাই, বুঝলাম বুঝলাম। আচ্ছা, চাকরি যে করবে যাচ্ছেন, আপনার বাড়ি ঘরে কি অবস্থা? স্যার, আমার বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ স্যার, টেরসির বেড়া, চাকরিটা আমার খুব প্রয়োজন স্যার, চাকরিটা আমাকে দেন। ধুরু ছাই, বাড়ি ঘরের অবস্থা খারাপ এলে উল্টো পাল্টা ক্যান্ডিডেট ভ্যান কুড়ি থেকে আসে, উল্টো পাল্টা প্রশ্ন করে বিদায় করে দেই। আচ্ছা আচ্ছা ভাই, বুঝছি আপনার বাড়ি ঘরের অবস্থা খারাপ, দেশ ও দশের কল্যাণের জন্যই তো আমরা এটি বলছি, কিন্তু চাকরি পাবার গেলে যে আপনার কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে ভাই। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, একবারে মন প্রাণ দিয়ে চেষ্টা করবো আপনার সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য। তাহলে আপনি এখন কোন, মানুষের রক্তের গ্রুপ বিভিন্ন রকম হয় কিসের জন্য? বিভিন্ন রকম রক্তের গ্রুপ, বিভিন্ন রকম রক্তের গ্রুপ স্যার, বিভিন্ন রকম রক্তের গ্রুপ হয় কারণ মশাজান ভিন্ন ভিন্ন ধরনের স্বাদ পায় সেজন্য। অটো পাস অটো পাস অটো পাস, আপনি করে ভবিষ্যৎটাই অন্ধ করে ফেল দিল। আচ্ছা, পরের প্রশ্ন করি। মনে করেন 6টা বকরি একসাথে দৌড়চ্ছে, এর মধ্যে 3টে বকরি থেমে গেছে, আপনি এখন তাহলে কোন দৌড়ানোর উপরে আছে কয়টা বকরি? স্যার, আপনি যে কোশ্চেনটা আমাকে করছেন এটা খুবই একটা সহজ কোশ্চেন, আমার যে ছোট ভাইকে করলেননি তা আমি ফরফর করে করে দিলেনি। আমি জীবনেও আশা করিনি স্যার এত বড় চাকরির ভাইবা আছে এত সহজ একটা প্রশ্ন আপনি আমাকে করবেন। আচ্ছা যাই হোক, করছেন যখন উত্তর তো তার দয় লাগবে। 6টা বকরি যদি দৌড়ই, 3টে যদি থেমে যায়, তাহলে 6টা দৌড়ের বোধ থাকবে। কি? একসাথে 6টা বকরি দৌড়তে দৌড়তে যদি 3টে থেমে যায়, সামনে 6টা কেঙ্গা করে থাকে? স্যার, কথাটা যে হিসেবে কইছি আমি, বকরিরা যখন দৌড়ই সবাই একসাথেই দৌড়ই, আপনার মতন পাগল ছাগল নয় যে 3টে দৌড়বি 3টে থেমে যাবি। কি? আপনি আমাকে পাগল ছাগল করলেন? আপনার সাহস দেখে তো আমি অবাক। আপনার চাকরি নাই কোন, আপনি বাড়ান তো বাড়ান। স্যার, এইভাবে আমাকে বাই করে দিয়েন না স্যার, আমরা খুবই গরিব মানুষ স্যার, আব্বা কত কষ্ট করে দিন এনে দিন খায় আমরা স্যার, মার কাছ থেকে 20টা টাকা গাড়ি ভাড়া নিয়ে আপনি এটি ভাইবা দিয়ে বেড়াচ্ছি স্যার, আমাকে বাই করে দিয়েন না। একে তো অটো পাস করছেন, তার মধ্যে বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ, টাকা নাই চাকরি নাই। পরবর্তী ক্যান্ডিডেট ভেতরে আসেন। ইয়ে বাবা রে, ব্যান বেজে গেছে। এই ভাই কুমার যতটি টাকা নিয়ে যাচ্ছে, চাকরি এই ভাই কি দেওয়া লাগবে? ভাই আচ্ছেন আচ্ছেন, বসেন বসেন। ঘটনা হচ্ছে স্যার, টাকা 10 লাখ তো আপনার কম্পাউন্ডারকে দিয়ে যাচ্ছি,
টাকা পয়সা যদি লাগে কোনো সমস্যা নাই, আমার বাপের তো আবার টাকার ঘাই নাই, মেলা টাকা, সমস্যা নাই, চাকরিটা আমার লাগবে। টাকা পয়সা দিয়েছেন সমস্যা নাই, আমার বাড়ি 2 তলা করেছি তো, ছাদত যায় যদি ঢালাই করতে আটকে যায় আপনাকে জানামো হনি। হ স্যার, খালি 2 তলার ছাদকে 3 তলার ছাদ তো যায় যদি আটকে যান তাহলে আমাকে জানায়েন, আমার বাপের তো আবার টাকা পয়সার অভাব নাই। তা চাকরির ভাইবা দিবে এলেন, 2-1টা প্রশ্ন করবেন না? ভাইবা দিবেন আবার? আচ্ছা আচ্ছা, তাহলে দেশের 3 জন মহান ব্যক্তির নাম কোন? স্যার, বাংলাদেশের 3 জন বিখ্যাত ব্যক্তির নাম হলো, প্রথম জন হলো শেরে বাংলাইকে ফজলুল হক, দ্বিতীয় জন হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আর স্যার তৃতীয় নাম্বার জন হলেন স্যার আপনি। আপনার নামটা জানি কি স্যার? অভিনন্দন ভাই, অভিনন্দন, আপনার চাকরি কনফার্ম। আর আপনি আমার নাম জিজ্ঞেস করলেন না? আমার নাম গেদু সাহেব। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। যদি আপনার টাকা না থাকে, যতই মেধা থাকুক আপনার কাজ হবে না। আর যদি আপনার টাকা থাকে তাহলে ভাইবা দেওয়ারও কোনো প্রয়োজন হয় না।